আসসালামু আলাইকুম। আপনার পাসপোর্টে বয়স যদি ভুল থাকে, এটা 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, অথবা যে কত বছরই হোক না কেন, কিভাবে সংশোধন করবেন খুব সহজে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পাশাপাশি আপনি দেশে কিংবা বিদেশে যেখানেই থাকেন না কেন পাসপোর্টের বয়স সংশোধন করতে পারবেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে পূর্বের তুলনায় পাসপোর্ট সংশোধন অনেক ইজি। সাপোজ আপনার পাসপোর্টে ভুল এজ রয়েছে, আপনার বয়স বর্তমানে উদাহরণস্বরূপ 20 বছর, কিন্তু আপনার পাসপোর্টে রয়েছে আপনার বয়স 35 বছর। সেক্ষেত্রে আপনি কিভাবে সংশোধন করবেন? সর্বপ্রথম আপনি e-passport.gov.bd অপশনে গিয়ে তো অ্যাপ্লাই করবেন, সেখান থেকে ফর্ম নিয়ে আপনি পারেন সরাসরি, অথবা কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে অ্যাপ্লাইটা করবেন। সেই অ্যাপ্লাইয়ের কাগজটা লাগবে। পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি হলেই যথেষ্ট। তবে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি সঠিক হতে হবে, সেটার মধ্যে সঠিক বয়স থাকতে হবে। যদি সেটার মধ্যে সঠিক বয়স থাকে তবে সেই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্টটি সংশোধন হবে। কোনো কারণে যদি ন্যাশনাল আইডি কার্ডেই ভুল থাকে, সেক্ষেত্রে সেটা আগে সংশোধন করে নেবেন, তারপরে আপনি পাসপোর্টের বয়স সংশোধনের জন্য আবেদন করবেন। এবং আপনি যখন পাসপোর্টে বয়স সংশোধনের জন্য আবেদন করবেন, অনলাইনে যে আবেদন ফর্মটি সেটি ফিল আপ করবেন এবং সেখানে সঠিক বয়সটি লিখবেন। পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিবেন। যাদের ন্যাশনাল আইডি কার্ড নেই অথবা যাদের বয়স কম 18 বছরের নিচে, তারা জন্ম নিবন্ধনের অনলাইন কপি দিবেন। অবশ্যই সেটাতে সঠিক জন্ম তারিখ থাকতে হবে। পাশাপাশি যদি পাসপোর্ট অফিসের রিকোয়ারমেন্ট থাকে যে আপনার যদি এসএসসি, এইচএসসি বা যে কোনো শিক্ষা বোর্ডের সার্টিফিকেট থাকে, সেটা আপনি যদি সঠিক থাকে সেটা আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সম্পৃক্ত করতে পারেন। আর জন্ম নিবন্ধন যার অন্যান্য কিছুই নেই, অ্যাটলিস্ট জন্ম নিবন্ধন তো অনলাইন জন্ম নিবন্ধন থাকার কথা, সেটা দিয়ে আপনি পাসপোর্টের জন্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনি বাংলাদেশের বাইরে হন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে এম্বাসি রয়েছে, আপনি যে দেশে রয়েছেন সেই দেশে আপনি আপনার পাসপোর্টের রানিং যে পাসপোর্ট সেটি নিয়ে উপস্থিত হতে হবে। সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে, অথবা জন্ম নিবন্ধনের অনলাইনের ইংরেজি ভার্সনটি লাগবে। আপনি যদি না থাকে সেটি আপনি অনলাইনে ইংরেজি ভার্সনের জন্য আবেদন করা যায়, আবেদন করে আপনি ইংরেজি ভার্সনটি সংগ্রহ করে নিতে পারেন এবং সেই সংগ্রহকৃত ইংরেজি ভার্সনটি অথবা ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে সেটি আগে প্রায়োরিটি। সেটি না থাকলে ইংরেজি ভার্সন জন্ম নিবন্ধন অনলাইনের কপি জমা দিবেন এবং পাসপোর্টটি দেখাবেন, পাশাপাশি ফটোকপি জমা দিবেন। অ্যাপ্লাইয়ের যে আবেদনটি সেটি পূরণ করবেন এবং নির্ধারিত ফি দিয়ে দিবেন। সংশোধনী যে ফি সেটি দিয়ে দিলে আপনার পাসপোর্টটি সংশোধন হয়ে আসবে। বয়স এটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে। তবে আপনার সাপোর্টিং ডকুমেন্ট স্ট্রং হতে হবে, যেমন ন্যাশনাল আইডি কার্ড, অথবা সেটা না থাকলে জন্ম নিবন্ধন। এই সাপোর্টিং ডকুমেন্টের সাথে শিক্ষা অবগত যোগ্যতার বিভিন্ন সার্টিফিকেট সম্পৃক্ত করতে পারেন এটার সাথে, এটাকে মজবুত করার জন্য আর কি। আশা করি বয়স সংশোধন নিয়ে যে কনফিউশন ছিল সেটি আপনাদের কেটে গেছে। বাংলাদেশে থাকলেও আপনার যে নিয়ম, বাইরে থাকলে শুধু ভিন্নতা হচ্ছে আপনি বাংলাদেশ এম্বাসিতে গিয়ে এই ডকুমেন্টগুলো জমা দিবেন। আশা করি তথ্যবহুল ভিডিও থেকে উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নিত্য তথ্যবহুল ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়ে থাকে। আপনি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রিয় ভিউয়ার্স, ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করার নিয়ম বা জন্ম নিবন্ধনও যদি আপনার ভুল থাকে সেখানে সংশোধন করার নিয়মও বিস্তারিত রয়েছে আমাদের এই চ্যানেলের ন্যাশনাল আইডি কার্ডের ফোল্ডারে বা গ্যালারিতে, পাশাপাশি জন্ম নিবন্ধনের গ্যালারিতেও রয়েছে। প্রিয় ভিউয়ার্স, বিভিন্ন তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত আপলোড দেওয়া হয়। অবশ্যই প্রতি সপ্তাহে 3 দিন রাত 8টায় আমাদের নিত্য নতুন ভিডিও পাবলিশড হয়, তাই আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।